এমনকি আজকে প্রথম আলো একটা প্রোগ্রামে শুনেছি যে কিছু ম্যাজিস্ট্রেট ছিল, তারা যখন দেখতো যে একটা লোককে পিটিয়ে আনা হয়েছে রিমান্ডে, দেখেই বোঝা যাচ্ছে দাঁত ভাঙা, মাথার মধ্যে ব্যান্ডেজ বা মানে আঘাতের চিহ্ন বা নির্যাতনের চিহ্ন তো একটা মানুষকে দেখলে বোঝা যায়, তারপরও বিনা দ্বিধায় রিমান্ড দিত। এমনকি এরকম অভিযোগ আমি শুনেছি, আমি জানি না এটা কত বড় নির্মম মানুষ হলে এটা করতে পারে একজন বিচারক, যে পুলিশের শেখানো মতো যখন 164 করছে না, তখন সেই জাজ বিরক্ত হয়ে বলছে যে কানে ধর ঠিক মতো শিখাই তো নিয়ে আসো নাই, আবার নিয়ে যাও, বলে রিমান্ডে পাঠাচ্ছে। হয়েছে না এগুলি? খুব কম হলেও তো হয়েছে। অন্তত 5% বা কাছাকাছি ধরনের বিচারকরা এরকম করেছে। আমার খালি মনে হয় কি যে যারা এরকম করেছে তারা আসলে বিচারক তো দূরের কথা, তাকে মানুষ। আমি একটা কথা বলি, আল্লাহর কাজ তোমরা এই দুনিয়াতে করো, আল্লাহর কাজ, আল্লাহ বিচার করবে। আল্লাহর সাথে আমাদের সম্পর্কে সবচেয়ে বড় পরিচয় কি? আমরা সবসময় জানি আল্লাহ বিচার করবে। তো তুমি যদি সত্যি আল্লাহকে বিশ্বাস করো, ধর্মকে বিশ্বাস করো, হাউ ক্যান ইউ ডু ইট? আমি ওই 5% সম্পর্কে বলছি, 95% সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করেছেন ধরে নিলাম। কি করতো? আমি তোমাদের অনেক গল্প জানি। সরকারি দলের আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলে সরকারি দলের ইচ্ছা মতো নির্দেশ পালন করেনি, কি শাস্তি হয়েছে? জাস্ট একটা দুর্গম জায়গায় বদলি করে দিয়েছে, মেরে ফেলেছে। দুর্গম জায়গায় বদলি হলে সমস্যা কি? এটার কারণে যদি অনেকগুলা মানুষ নির্যাতনের থেকে বাঁচে, তোমার কাছে চয়েস দুইটা, একটা হচ্ছে তোমাকে খাগড়াছড়ি বা নীলফামারী পাঠায় দিবে, বেতনও কমবে না, সুযোগ সুবিধা কিছুই কমবে না। আর একটা হচ্ছে এটার বদলে অনেকগুলা লোক নির্যাতিত হবে। হোয়াট শুড ইউ ডু? যারা পটেনশিয়াল এরকম 5% আছো, হয়তো চিন্তা করছো সামনে বিএনপি গভর্নমেন্ট আসবে বা জামাত গভর্নমেন্ট আসবে, এরকম একটা দায়িত্ব পালনের জন্য আমি প্রস্তুত আছি, বড় পজিশনে যাব, খবরদার এটা করো না। এর চেয়ে খারাপ আর কিছু হইতে পারে না। আমি অন্তর থেকে বিশ্বাস করি যে বিচারকের পদে থেকে যে অন্যায় করে নিজের ব্যক্তি স্বার্থে, তার চেয়ে খারাপ মানুষ আর হইতে পারে না।